পরপর 5 বার বিষধর সাপের কামড় খেয়েও শেষ পর্যন্ত অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি। বাসায় নিজের কাজে ব্যস্ত ছিলেন এক নারী। হঠাৎ আলমারির বাসনের ফাঁকে চোখ পড়তেই আতঙ্কে শিউরে উঠলেন তিনি। সেখানে কুণ্ডুলি পাকিয়ে বসে আছে প্রায় 5 ফুট লম্বা এক বিষাক্ত কালনাগিনী। হাত সরিয়ে নিজেকে রক্ষা করার আগেই ঘটে গেল এক মারাত্মক কাণ্ড। মাত্র 2 মিনিটের মধ্যে একের পর এক 5 বার বিষাক্ত ছোবল বসিয়ে দিল সাপটি। বিষে নীল হয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়লেন মাটিতে। কিন্তু প্রকৃতির কি অদ্ভুত খেলা! অবাস্তব আর কাল্পনিক কোনো চলচ্চিত্রের গল্প মনে হলেও ভারতের মধ্যপ্রদেশের জিলপিপাড়িয়া গ্রামের বাসিন্দা রাধাবাই আহির ওয়ারের সাথে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় দেশ জুড়ে। জানা যায়, বাড়ির কাজ করার সময় আচমকাই আক্রমণ করে বসে সাপটি। রাধাবাই যতবারই হাত ঝাঁকিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলেন, ক্ষিপ্ত সাপটি ততবারই তার হাতের তালুতে বারবার কামড় বসায়। কামড়ের পরপরই শরীরে ছড়িয়ে পড়তে থাকে মরণঘাতী বিষ। বন্ধ হয়ে আসতে থাকে চোখ, শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। তবে বিপদের মুখে সবচেয়ে বড় ভুলটি করে বসে তার পরিবার। বিষাক্ত সাপে কাটা রোগীকে হাসপাতালে না নিয়ে প্রথমে নিয়ে যাওয়া হয় এক ওঝার ঝাড়ফুঁকের কাছে। এতে মূল্যবান সময় নষ্ট হলেও ওঝা আগেভাগেই বলে দেয় তার আর কিছু করার নেই। শেষমেশ জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাকে নিয়ে ছোটেন পিপারিয়া সিভিল হাসপাতালে যখন পৌঁছান তখন রাধাবাইয়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বিষে শরীর প্রায় নিস্তেজ হয়ে গেছে, বন্ধ হয়ে আসছে শ্বাস প্রশ্বাস। তবে হাল ছাড়েননি চিকিৎসকেরা। ডাক্তার দেবেন্দ্র ঠাকুরের নেতৃত্বে শুরু হয় এক কঠিন জীবন বাঁচানোর যুদ্ধ। পৌঁছানোর প্রথম 40 মিনিটে তার শরীরে পুশ করা হয় 10টি অ্যান্টি স্নেক ভেনম ইনজেকশন। চিকিৎসকদের অক্লান্ত চেষ্টায় পরবর্তী 24 ঘন্টার মোট 35টি প্রতিষেধক ইনজেকশন দিয়ে শেষ পর্যন্ত সাপের বিষ মুক্ত করা হয় তাকে। বিষের তাণ্ডবে হাতের আঙ্গুলে অস্ত্রোপচার করতে হলেও টানা 20 দিনের আইসিইউ ও সাধারণ চিকিৎসার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। মৃত্যুর দুয়ার থেকে রাধাবাই ফিরে এলেও বিষের প্রভাবে এখনো কোনো কাজ করতে পারছেন না তিনি। তার দিনমজুর স্বামী এবং 5ম শ্রেণীতে পড়া ছোট কন্যা সন্তানকে নিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে, যার জন্য স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন তারা। বিশেষজ্ঞদের মতে, সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নেয়াই রাধাবাইয়ের মতো জীবন বাঁচানোর একমাত্র পথ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।